দেখুন, ক্ষমতায় আসা তো পরের প্রশ্ন, কিন্তু সিঙ্গুরে টাটাদের ফেরত আনা কি এতটাই সহজ? যে তথাগত রায় রাজনাথ সিংদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ছিলেন, সেই তথাগত রায় আজ বলছেন সেদিন ভুল হয়েছিল। সে নয় ভুলের মাসুল পশ্চিমবঙ্গবাসী দিচ্ছে, কিন্তু আমার প্রশ্ন জয়ন্তর কাছে থাকবে যে সিঙ্গুর রাজনীতি করা যতটা সহজ, সিঙ্গুর নিয়ে রাজনীতি সমস্ত পক্ষ কোনো না কোনো সময় করেছে এবং আজও করছে, হয়তো ভবিষ্যতেও করবে, কিন্তু সিঙ্গুরে শিল্প ফেরানো বা সিঙ্গুরবাসীর মুখে হাসি ফোটানো কি ততটাই অসম্ভব নয়? জয়ন্ত। সুমন, সোজা কথা সোজা করে বলাই ভালো। তুমি একদম ঠিক বললে, সিঙ্গুর নিয়ে রাজনীতি করা যতটা সহজ, শিল্প ফেরানো, আমি বলবো সারা রাজ্যে শিল্প ফেরানো ততটাই কঠিন কাজ। তুমি দেখালে যে সেই সময় তৃণমূল কংগ্রেসের পাশে বিজেপি এসে দাঁড়িয়েছিলেন, শুধু রাজনাথ সিংই নয়, আরও অনেক নেতা এসেছিলেন, সেগুলো তোমার আর্কাইভে নিশ্চয়ই রয়েছে। বিজেপির বিরুদ্ধে যেমন অভিযোগ আসছে, সেই সময় তারা তৃণমূলের পক্ষে ছিলেন। সিপিএমের বিরুদ্ধে অভিযোগ যে তাঁরা সে সময় বড্ড তাড়াহুড়ো করেছিলেন, এবং এ কথাটাও তো ঠিক যে অনেক কলকারখানাই সেই 34 বছরে বন্ধ হয়ে গিয়েছিল। পাশাপাশি এ প্রশ্ন ওঠে যে গত 15 বছরে কটা কলকারখানা আমাদের রাজ্যে এলো? স্পেন থেকে একজন প্রাক্তন ক্রিকেটারকে ঘোষণা করতে শুনেছিলাম যে তিনি একটা শিল্প তৈরি করবেন, শিল্প তৈরি হয়েছে কিনা আমি জানি না। তন্ময় বলছিলেন সিঙ্গুরের আন্দোলন ইতিহাসে লিখে রাখতে হবে। ঠিক বলেছেন, সম্ভবত পৃথিবীর ইতিহাসে প্রথম এবং একমাত্র ঘটনা। এখানে যে ইতিহাসবিদরা বসেন তারা সারা পৃথিবী ঘুরলে বা 34 বছরের ইতিহাস ঘাঁটলে, অথবা যে ভূগোলবিদরা বসেন তারা সারা ভারত ঘুরলেও এমন একটা ঘটনা দেখাতে পারবেন না যেখানে প্রায় তৈরি হয়ে যাওয়া একটা কারখানা বুলডোজার দিয়ে ঠুকে ঠুকে ভেঙে ফেলা হয়েছিল। আমি নিজে বছরের পর বছর তো মামলা করতে যাচ্ছি বর্ধমানে, আমরা যখন সিঙ্গুরের ওপর দিয়ে গেছি, সুমন বিশ্বাস করো চোখের জল ধরে রাখা যেত না। যেভাবে আমরা ওই কারখানার ধ্বংসস্তূপ আমরা রাস্তার ধারে ডাঁই হয়ে পড়ে থাকতে দেখতাম এবং হাহুতাশ করতাম, কি সর্বনাশ হয়ে গেল পশ্চিমবাংলার, কি সর্বনাশ হয়ে গেল। শুধু কতগুলো কথা বলতে হবে। এক, কোনো বড় ও ভারী শিল্প আর তৈরি হয়েছে কিনা জানা নেই। তন্ময়, আপনি এমএসএমইর একটা তথ্য দিলেন। এমএসএমই হলো মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম। কোনো বড় ও ভারী শিল্প হতে পারতো সিঙ্গুরে, যা হয়েছে কিনা সে তথ্য আপনি দেননি। সারা পৃথিবীর শিল্প দুনিয়ায় বার্তা গেছে পশ্চিমবঙ্গ শিল্প বিরোধী। কৃষকরা আজও জমিতে চাষ করতে পারছে না। আজ ওখানে শিল্প তৈরি হলে অ্যান্সিলিয়ারি শিল্প যা তৈরি হতে পারত, তাতে অনেক মানুষই পরিযায়ী হতেন না। ঠিকই তো, দুর্গাপুর এবং কল্যাণীতে কটা কলকারখানা তৈরি হয়েছে। সুমন, যে কোনো বিয়ে বাড়িতে তুমি যদি যাও, তুমি যদি জিজ্ঞাসা করো ওখানকার অল্প বয়সী ছেলেদের, দেখবে কেউ পশ্চিমবাংলায় চাকরি করে না। হয় তারা আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, কানাডা বা বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, নিদেনপক্ষে বম্বে, দিল্লি। পশ্চিমবাংলায় কাজ নেই। কেন তাদের বাইরে যেতে হচ্ছে? কেন আমাদের বাড়ির ছেলেদের আজকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে? কেন এত বছরেও, অন্তত এই 15 বছরেও একটা শিল্প এলো না? অথচ প্রতি বছর ঢক্কানিনাদ করে কোটি কোটি টাকা ব্যয় করে শিল্প সম্মেলন তো হয় এবং সেখানে সেম ফেস দেখি, একই মুখ। হয় তারা ক্রিকেট খেলেছেন প্রাক্তন, নয় তারা সিনেমা সিরিয়াল করেছেন, নয় একই মুখ। এবং মজা করে তো লোকে একথাও বলছে, পার্ক স্ট্রিটে যে অ্যাংলো ইন্ডিয়ানরা ঘুরে বেড়ায় তাদের নাকি কোট ফোট পরিয়ে ওখানে বসিয়ে দেওয়া হয়, শুধু দেখাতে যে বিদেশ থেকে শিল্প সম্ভাবনা আসছে। আমি জানি না কতটা সত্য। এর দায় সব রাজনৈতিক দলগুলোকে নিতেই হবে। যে স্বপ্ন দেখিয়ে তৃণমূল কংগ্রেস এসেছিলেন, 15 বছরে তারা কিছু করতে পারেননি, সে কথাও সত্যি। আসলে সমস্ত রাজনৈতিক দল আমাদের গরিব করে রাখতে চায়, বিনামূল্যে রেশন দিতে চায়, লক্ষ্মীর ভাণ্ডার দিতে চায়, স্বাস্থ্যসাথী করতে চায়, কিন্তু স্বাবলম্বী করতে চায় না, স্বনির্ভর করতে চায় না, আমাদের চাকরি দিতে চায় না। শুনুন, আমি তোমায় জিজ্ঞাসা করছি, বলো তো কে ভালো আছে? ডাক্তাররা 1 বছর আগেও আমরা দেখেছি তাদের আন্দোলন করতে, কয়েক মাস আগেও। যোগ্য চাকরি প্রার্থীরা আজও রাস্তায়। 26,000 লোকের চাকরি চলে গেল, 32,000 কোনো মতে বাঁচলেন। একটার পর একটা প্রফেশন তারা রাস্তায় নামছে। আজকে তো দেখলাম আশাকর্মীরাও রাস্তায়। আমি জানি না পুলিশ কি বলবেন, কিন্তু অনেক পুলিশের আমাদের যারা বন্ধু রয়েছেন তারা কানে কানে এসে বলছেন, আচ্ছা ডিএটা কবে পাবো বলতে পারেন? অর্থাৎ কেউ সুখী নয়, আজকে কেউ সুখী নয়। সবার মনে কোনো না কোনো হতাশার, নিরাশা। বেশ, আমি একটা কথা শুধু বলবো, মানে এটা কবিতা নয়, ছড়া নয়, কিন্তু মনের কথা, যে সবাই বলছে খেলা হবে খেলা, কিন্তু বাংলার ভাগ্যাকাশে শুধুই অবহেলা আর অবহেলা।
বেশ, তন্ময়ের কাছে যাব, কিন্তু আমি বলবো যে দেখুন, শিল্প সম্মেলনে কোনো দোষ নেই। শিল্প আনার জন্য প্রতি বছর কেন 6 মাস অন্তর, 3 মাস অন্তর আরও উদ্যোগ নেওয়া হোক, কিন্তু পাশাপাশি সেই শিল্প সম্মেলনে প্রতিশ্রুতি, আমি বলছি যে একবার শুনলাম তন্ময়, অমিত মিত্র স্বয়ং বললেন বিএমডব্লিউর কারখানা, এখানে বিএমডব্লিউর কোনো কিছু হওয়ার সম্ভাবনা কোথায়? তারপরে আর একটা শব্দ শোনা গেল না। জয়ন্তদা যেভাবে বললেন যে ওনার বুক ফেটে যাচ্ছে, সত্যি একটা কর্পোরেট কোম্পানির জন্য বুক ফেটে যাওয়া মানুষের অধিকারের বিরুদ্ধে গিয়ে, সেটা ভালো, খারাপ না, একদম খুব ঠিকঠাক কথা বলেছেন। এই টাটা গ্রুপ, হ্যাঁ বলেনি, এই টাটা গ্রুপের তিনটে কথা বলছি। এই টাটা গ্রুপের টাটা ট্রাস্টের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক স্টেজে থেকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার দুটো ফল বলছি, দুটো ফল। এক হচ্ছে টাটা মেটালিক্স খড়গপুরে নতুন একটা প্ল্যান্ট তৈরি করা হয়েছে, এক্সটেনশন, সেটা 600 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, বলে দিলে তো হবে না। দ্বিতীয়, টাটা হিটাচি, টাটা হিটাচিতে 250 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। সুতরাং একটা হচ্ছে 600 কোটি, একটা হচ্ছে 250 কোটি। তুমি আগে বামপন্থাটা শেখো ভাই, তারপরে বামপন্থা নিয়ে কথা বলবো। ছাড়ো, তুমি পরে বামপন্থা নিয়ে পরে কথা বলবো। তুমি বলো পুঁজির ডেফিনেশন বলো, তুমি পুঁজিবাদের হয়ে কথা বলতে পারো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।